গুড ইভিনিং সৌম। গুড ইভিনিং। 1 মিনিট ওয়েট করো, জয়েন করুক বাকিরা। আজকে কতজন জয়েন করে সেটাই ব্যাপার। আজকে এই 31st, ম্যাক্সিমাম জানি। হ্যাঁ, পিএসসি নোটিফিকেশন দিয়েছে টিচার রিক্রুটমেন্টের। হুম। এটা হবে পরীক্ষাটা একবার। চলো স্টার্ট করে দেবো, দেরি করবো না। অতীন্দ্র, দেবু, গুড মর্নিং, এই সরি গুড ইভিনিং সবাইকে। চলো স্টার্ট করি। হুম। চলো, আমরা অ্যালডিহাইড কিটোন কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়বো, ঠিক আছে? আমরা আজকে কার্বক্সিলিক অ্যাসিড পড়বো। চলো। দাঁড়া, এখন শোনে এটা। কার্বক্সিলিক অ্যাসিড স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই। চলো, আমরা এরপরে প্রস্তুতি পড়ব। প্রস্তুতি। চলো, প্রথম আমরা যেটা পড়বো এগুলো অলরেডি আমরা করে রেখেছি, দেখো। অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করে রেখেছি। অ্যালডিহাইড কিটোন থেকে আমরা অলরেডি করে রেখেছি। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন থেকে করে রেখেছি। এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে, দেখো। তো এগুলো আর আমরা করছি না। আমি একবারে চলে যাচ্ছি অ্যালকিল সায়ানাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা। অ্যালকিল সায়ানাইডের আন্দ্র বিশ্লেষণ। দেখো
কি করবো আমরা? RCN, এটাকে H3O প্লাস দিতে পারি, লঘু HCl দিতে পারি, এনিথিং। এটা যদি দেওয়া হয় H3O প্লাসই দিচ্ছি, তাহলে কি হবে? এটা RCOOH হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবে CH3CH2Cl, H3O প্লাস, এটা কি হবে? CH3CH2COOH। ওকে, এটা হয়ে যাবে অ্যালকিল সায়ানাইডের আদ্র বিশ্লেষণে এটা হবে। বোঝা গেল? চলো, নেক্সট হচ্ছে যে আমরা অলরেডি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে গ্রিগনার বিকারক থেকে, এটা অলরেডি আমরা পড়ে নিয়েছি। গ্রিগনার বিকারক থেকে অলরেডি পড়া আছে আমাদের। বিকারক থেকে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে এটা হয়। আশা করি দেখাতে হবে না এগুলো, আশা করি মনে আছে প্রত্যেকের। হুম। নেক্সট হচ্ছে হ্যালো ফর্ম থেকে। হ্যালো ফর্ম থেকে দেখো, যেমন ক্লোরোফর্ম থেকে করছি CH Cl3, এটাকে কি দেবো? NaOH আর হিট, তাহলে এটা কি হবে? HCOONA, লঘু HCl দিয়ে দেবো একবারই। হুম, তাহলে কি হবে? HCOOH হয়ে যাবে, এটা তৈরি হবে। নেক্সট হচ্ছে এস্টারের আদ্র বিশ্লেষণ। যেমন কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল, এই দুটো মিশিয়ে পরে তোমার হচ্ছে গিয়ে হুম, এই দুটোকে তোমার হচ্ছে গিয়ে মিশিয়ে পরে যেমন ইয়ে করা হয়, কি বলে, এস্টার তৈরি করা হয়, সেরকম এস্টারের আদ্র বিশ্লেষণ দ্বারা আবার কি তৈরি করা হবে? অ্যালকোহল আর ইথার। আদ্র বিশ্লেষণ দ্বারা, যেমন ধরো সাপোজ এরকম হচ্ছে কি CH3COO C2H5, এটা আছে। এটা কি কি হবে? এটা কি দিয়ে করবো? HCl দেবো আর রিফ্লাক্স করবো এটাকে, তাহলে কি হয়ে যাবে? CH3COOH প্লাস হচ্ছে C2H5OH, CH3COOH আর হচ্ছে C2H5OH, এই দুটো তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এরকম ভাবে অ্যাসিড তৈরি করা যেতে পারে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, নেক্সট হচ্ছে অ্যামাইড। যদি আমরা করি অ্যামাইড, মানে অ্যাসিটামাইড আর কি, অ্যামাইডের আদ্র বিশ্লেষণ দ্বারাও হতে পারে। চলো, এটা হবে। ঠিক আছে? যেমন ধরো বেঞ্জামাইড থাকে, COOH, এটা হলো। ঠিক আছে, এটা হলো তোমার গিয়ে অ্যামাইডের আদ্র বিশ্লেষণ। নেক্সট, নেক্সট হচ্ছে তোমার গিয়ে নেক্সট হচ্ছে
অ্যাসাইল হ্যালাইড ও অ্যানহাইড্রাইডের আদ্র বিশ্লেষণ। অ্যাসাইল হ্যালাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের আর সিওসিএল, এটাকে যদি আদ্র বিশ্লেষণ H2O দিক বা H3O প্লাস দিক, তাহলে এটা কি হয়ে যাবে, আর সি ডবল এইচ হয়ে যাবে। আবার অ্যাসিড অ্যানহাইড্রাইড ধরে নাও, অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সাথে যে এটাই ধরো করছে, এটা আছে ধরো, তো এটা কি করবে, এটাকেও যদি H2O দেওয়া হয় তাহলে কি হবে না, তোমার হচ্ছে গিয়ে এখানে CH3 সি ডবল এইচ তৈরি হয়ে যাবে দুটো। এটাও একটা পদ্ধতি, ঠিক আছে, মনে রাখবে এটা। হুম, এটা থেকেও তৈরি করা যেতে পারে, H2O দিলেই তৈরি হবে। চলো নেক্সট। হচ্ছে অ্যালকিনের কার্বক্সিলেশন দ্বারা CO প্লাস H2O H3PO4 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চাপ দিতে হবে, তাহলে কি হয়ে যাবে এটা না, তোমার CH3CH2, অর্থাৎ এখানে যতগুলো কার্বন থাকবে, দুটো কার্বন থাকলে এখানে দেখো কটা, তিনটে কার্বন হচ্ছে, ঠিক আছে। যদি ধরো এরকম থাকে প্লাস CO প্লাস H2O প্লাস এখানে যা ছিল তাই হলো দেওয়া, তাহলে কি হয়ে যাবে CH3CH, তাহলে যুক্ত কোনখানে হবে, এখানে ওই CH2টা CH3 হয়ে গেল, আর এখানে হবে COOH, ওই যতগুলো কার্বন থাকবে ততগুলোই হচ্ছে, কিন্তু এখানে COOH হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডটা এখানে তৈরি হবে। চলো নেক্সট। হয়েছে, নেক্সট হচ্ছে ম্যালোনিক অ্যাসিড থেকে। ম্যালোনিক অ্যাসিড থেকে কিভাবে করবো দেখো, ম্যালোনিক অ্যাসিড অ্যাকচুয়ালি হচ্ছে CH2 COOH। আচ্ছা, এই এই যে তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলো, এদের নামগুলো জানো তো, এদের নামগুলো কিভাবে হয় জানো তো, এই দেখো CH2 এই COOH, এটা হচ্ছে কি CO2H, এটার নাম অক্সালিক। CH2 COOH এর নাম হচ্ছে ম্যালোনিক। এটা এটা ফুল ফর্ম হচ্ছে কি ওমস গ্যাপ, অক্সালিক, ম্যালোনিক, সাকসেনিক, গ্লুটামিক, এডিপিক, হ্যাঁ এরকম করে হয়, পামিটিক, এরকম করে তোমার হচ্ছে ওমস গ্যাপ, ঠিক। হুম, তো এটা দিয়ে আমরা এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলোর কথা বলতে পারি। যাই হোক, আমরা একটা অ্যালকিল ম্যালোনিক অ্যাসিড নিচ্ছি, মানে এরকম করে নিচ্ছি কি RCH, COOH। এটাকে যদি 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, তাহলে এটা কি কিরকম হয়, RCH
এইচ হবে শুধু, আর কিছু না। COOH প্লাস CO2 এটা উৎপন্ন করে, CO2 গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। হ্যাঁ, এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। বোঝা গেল? এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো তো সবাই? এটা বোঝা গেছে কি যায়নি বলো? চলো, নেক্সট হচ্ছে ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে বেশ কিছু জিনিস আমি দেখবো এখানে, কারণ এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে। দেখো, নর্মালি কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডগুলোর আম্লিক ধর্মটা মেনলি এখানে ইম্পর্টেন্ট। আম্লিক ধর্ম, এই আম্লিক ধর্ম যে যত বেশি আম্লিক হবে, ঠিক আছে, আম্লিকতা যার যত বেশি, আম্লিকতা যার যত বেশি, তার পিকে ভ্যালু বেশি না কম বলো? পিকে ভ্যালু মানে কে ভ্যালুটা বেশি না কম, আগে প্রথমে বলো। আম্লিকতা যার বেশি তার কে ভ্যালু বেশি না কম? কম হবে। ঠিক আছে, তো কে কম হচ্ছে, তাহলে পিকে ভ্যালু কি হবে? বেশি হবে। পিকে ইজ ওয়ান মাইনাস লগ কে। ঠিক আছে, তাহলে এবার দেখো, যাই হোক এগুলো তো হলো। আমরা মেনলি আম্লিকতা নিয়ে কথা বলবো। দেখো, আম্লিকতার ক্ষেত্রে যদি আমরা বলি, হ্যাঁ, কে বেশি পিকে কম। হ্যাঁ, তো দেখো এখানে কি হচ্ছে না, তোমার কি এই যে আম্লিকতা নিয়ে আমাদেরকে মেনলি এখানে পড়তে হবে। ঠিক আছে, কে বেশি আম্লিক কে কম আম্লিক, এটা আমরা এখানে পড়বো। এক মিনিট, দাঁড়াও। চলো, আমরা কার্বক্সিলিকে যেটা করছিলাম, যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম প্রথমে, যে কার্বক্সিলিক অ্যাসিড ফেনলের থেকে কিন্তু বেশি আম্লিক, মনে রাখবে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড ফেনলের থেকে কিন্তু বেশি আম্লিক, এটা কিন্তু একটু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর কি, যে কার্বক্সিলিক অ্যাসিডের যে এটা। দেখো, নর্মালি কি হচ্ছে এখানে, এখানে বেশ কিছু জিনিস কিন্তু আমি বলবো, যে যদি অ্যাসিডিক স্ট্রেংথ বা আম্লিক ক্ষমতা বা আম্লিকতা যদি বেশি হয়, তার মানে পিকে ভ্যালু কি হবে? পিকে ভ্যালু কম হবে, তার মানে কে ভ্যালুটা বেশি হবে। ঠিক আছে, কে ভ্যালুটা বেশি হবে। আবার উল্টোটাও দিতে পারে এখান থেকে, যে এই তো ভুল বলছি, ভুল হচ্ছে এটা। যে কে ভ্যালু যদি বেশি হয়, তার মানে আম্লিকতা বেশি। কে ভ্যালু কে ভ্যালু যদি বেশি হয়, আম্লিকতা বেশি, তার মানে পিকে ভ্যালু কি হবে? কম হবে, মনে রাখবে। কে ভ্যালু বেশি মানে আম্লিকতা বেশি, আম্লিকতা বেশি মানে হচ্ছে পিকে ভ্যালু হচ্ছে কম। যাই হোক, এখানে আমরা এসিডিক স্ট্রেংথের কথা যেটা বলছিলাম, যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখবো যে মেনলি যদি যেভাবে পড়বে পরীক্ষায়, বিভিন্ন রকমের তোমার কার্বক্সিলিক অ্যাসিডের কথা পড়তে পারে। যেমন আমরা অলরেডি কিন্তু ইন্ডাকটিভ এফেক্টে পড়ে রেখেছি। যেমন ধরো CH3, এটা CH2 করে দিই, সব থেকে ভালো। ধরো CH2COOH আছে, এখানে আছে FCl, Br, and CH2COOH is greater than এই সরি তোমার হচ্ছে কি I। তাহলে এখানে কোনটা সব থেকে বেশি? এখানে যদি বলতে পারো তোমাকে, তাহলে হবে এফটা সব থেকে বেশি, কারণ আমরা জানি যে -I এফেক্টের ক্রমটা হচ্ছে কি না, F গ্রেটার দেন Cl গ্রেটার দেন Br গ্রেটার দেন I।
অর্থাৎ মাইনাস আই প্রভাব যত বেশি হবে তার অ্যাসিডিটিও কি হবে তত বেশি হবে, মনে রাখবে। যার মাইনাস আই প্রভাব যত বেশি তার অ্যাসিডিটিও তত বেশি হচ্ছে। ডিক্রিজ করবে, গুড, ঠিক বলেছো আমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে মাইনাস আই। আচ্ছা, এবার দেখো, এবার যেটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে যে বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা করব, চলো, যেমন ধরো বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেয় তোমাকে COOH, NO2, মেটাতে NO2 and NO2। আচ্ছা বলো তো যে এখানে সব থেকে বেশি আম্লিক কে হবে? এখানে সব থেকে বেশি আম্লিক কে হবে বলো তো? অ্যাসিডিটি ইনক্রিজেস লেফট টু রাইট, না শোনো, ভুল বলছো। এখানে একটা জিনিস একটু মনে রেখে দেবে, ঠিক আছে? এখানে একটা এফেক্ট কাজ করে যার নাম হচ্ছে অর্থ এফেক্ট। এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ? পরীক্ষায় যাতে করে ভুল করো তার জন্য এটা দেয়, অর্থ এফেক্ট। অর্থ এফেক্টটা কি? অর্থ এফেক্ট হচ্ছে যে অর্থ সাবস্টিটিউটেড, আচ্ছা দাঁড়াও, বাংলায় লিখি, অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিডগুলির তুলনায় এই বেনজোইক অ্যাসিড অন্য আইসোমারগুলির তুলনায় এর মধ্যে মধ্যে সর্বোচ্চ আম্লিক। ঠিক আছে, এটা কেন হয়? এর কারণ হচ্ছে এটাকে বলতে পারি আমরা এসআইআর এফেক্ট বলতে পারি। ঠিক আছে, এসআইআর এফেক্ট মানে কি? স্টেরিক ইনহেরিটেশন রেজোন্যান্স। ঠিক আছে, ওইটা কাছে থাকার জন্য কি হচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে না, প্যারা প্যারা সব থেকে বেশি নয়। এটা মনে রাখবে যে এখানে অর্থ এফেক্ট কাজ করে, কিন্তু শুধুমাত্র কার ক্ষেত্রে কাজ করে? এটা কিন্তু কাজ করবে কার ক্ষেত্রে না, তোমার গিয়ে বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে। ধরো আমি এটাকে 1 দিয়েছি, এটাকে 2 দিয়েছি, এটাকে 3 দিয়েছি, তার মানে বুঝতে প্রথম কিন্তু আমি কিছু না ভেবে যে কোনো অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিড, অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিড এটা মানে কি, যা কোনো গ্রুপ থাকতে পারে, গ্রুপের উপর নির্ভর নয়। গ্রুপের উপর নির্ভর নয়। ঠিক আছে, তাহলে প্রথম কি হবে? প্রথম হচ্ছে 1, তারপর কি? ঠিক আছে, তারপর কি? তারপর হচ্ছে তোমার গিয়ে দেখো, এরপরে আমরা কিন্তু রেজোন্যান্সের কথা ভাববো। হ্যাঁ, যে এই যে NO2, NO2 কি? NO2 মেটাতে মেটাতে আছে, রেজোন্যান্স হবে, এটা কি হয় মাইনাস আর আর মাইনাস আই। আচ্ছা, তাহলে এখানে কি রেজোন্যান্স হবে? হবে না, তাহলে শুধু মাইনাস আই কাজ করছে। এটাই কে কাজ করছে? মাইনাস আর মাইনাস আই। আচ্ছা, অ্যাসিডিটির জন্য কে ভালো, মাইনাস ভালো না প্লাস ভালো? অবভিয়াসলি মাইনাস ভালো, কিন্তু এখানে মাইনাস আই আছে শুধু, আর এখানে মাইনাস আর মাইনাস আই আছে, মাইনাস আর কি হবে, ডোমিনেট করবে। তাহলে 1, তারপরে 3, তারপরে 2। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? সৌম্য, বুঝতে পারলে জিনিসটা কি হচ্ছে? বোঝা গেল? ওকে,
আচ্ছা ধরে নাও, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দিলাম, হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে। চলো, আচ্ছা ধরো আমি একই কোশ্চেন দিলাম একটা, আমি সেম কোশ্চেনই দিলাম, ফেনলের ক্ষেত্রে দিলাম। বলো এবার কি হবে, এবার কি হবে বলো, যে এটা থাক। প্যারা বেশি অ্যাসিডিক, আচ্ছা প্যারা বেশি অ্যাসিডিক কেন? এখানে দেখো, চলো আমরা দেখি প্রথমে, এখানে কি আছে, মাইনাস আর মাইনাস আই আছে, এখানে কিন্তু শুধু মাইনাস আই আছে, আর এখানেও মাইনাস আর মাইনাস আই আছে। তো প্যারার অর্থের মধ্যে কে বেশি কাজ মানে ইয়েতে আছে, অর্থতে কি আছে দেখো, অর্থে কি আছে, ওটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, অর্থতে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এই দুটোর মধ্যে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে সব থেকে বেশি কি হবে, এটা এক, এটা দুই, এটা তিন যদি হয়, দুই আর এটা হচ্ছে তিন, তাহলে সব থেকে বেশি কি হবে, প্যারা হবে, মনে রাখবে। তিন, তারপরে এক, তারপরে দুই, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে না কেন, কারণ এই যে মাইনাস আর আছে এখানে, ডোমিনেট করবে এটা, ঠিক আছে, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং অর্থ গ্রুপ। ঠিক, চলো হয়েছে এটা। আচ্ছা চলো আর একটা দিই এখানে, বলো এটা কি হবে। বলো এটা কি হবে, সব থেকে বড় কোনটা, ধরো এটা ওয়ান, টু অ্যান্ড থ্রি, বলো। দেখো যখনই বেনজোয়িক অ্যাসিডের সাথে অর্থ আছে না, কিচ্ছু ভাববে না, নাথিং, কিচ্ছু ভাবার তোমার দরকার নেই। প্রথম হবে কি, অর্থ এফেক্ট কাজে লাগবে, অর্থ এফেক্টের কোনো গ্রুপের উপর ডিপেন্ড করে না। এক, এবার আসো, মেটাতে আছে তাহলে কে কাজ করছে, শুধু প্লাস আই কাজ করছে, এটাই কে কাজ করছে, প্লাস আর অ্যান্ড প্লাস আই, ঠিক আছে, প্লাস আর অ্যান্ড প্লাস আই। তো এখানে কে বেশি অ্যাসিডিক হবে, প্লাস তো ভালো নয়, প্লাসটা যেহেতু কে, এখানে প্লাস আর কিন্তু নেই, এখানে প্লাস আর আছে, মেটার ক্ষেত্রে দেখো কি আছে, প্লাস আর আছে, তো প্লাস থাকার জন্য কি হবে, এটা সব থেকে কম, এক, তারপর দুই, তারপরে হবে তিন, ঠিক আছে, এক দুই তিন, বুঝতে পারলে, ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। হ্যাঁ তো প্লাস আরই শো করে, সেটাই লিখেছি, প্লাস আর শো করে, অ্যাকচুয়ালি প্লাস আর নয়, ভুল বললাম, এটা প্লাস এইচ হবে, এক মিনিট ঠিক বলেছো, হ্যাঁ অ্যাকচুয়ালি প্লাস আর না, এটা প্লাস এইচ হবে, এটা সরি, প্লাস এইচ হবে এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ। এখানে হাইপার কনজুগেশন হচ্ছে, প্রথমে রেজোন্যান্স, তারপরে, ভুল বললাম এটা, হ্যাঁ রেজোন্যান্স, তারপরে হচ্ছে তোমার গিয়ে তোমার
কি বলে হাইপার কনজুগেশন, তারপরে আয়োড, ঠিক আছে। বুঝছি, চলো। ওকে, নেক্সট। তাহলে ভৌত ধর্ম তো আর কিছু বলার দরকার নেই, এগুলো মোটামুটি বুঝতে পেরেছো যে কি হবে। আচ্ছা, একটা আরেকটা কোশ্চেন তোমাদের জন্য রেখে দিই, তোমাদের জন্য। হুম। আচ্ছা, যদি ধরো এখানে আরেকটা থাকতো এর সাথে, এই যে যেটা দিয়েছি আমি, এটাতেই ধরো আরেকটা আছে, বলো তো এবার কি হবে অর্ডারটা? এবার বলো তো অর্ডারটা কি হয়ে যাবে? বেঞ্জয়িক অ্যাসিড সব থেকে বেশি না, এরকম হবে না, মনে রাখবে অর্থই সব থেকে বেশি হবে, অর্থর পরে হবে ওটা, ঠিক আছে। অর্ডারটা এরকম আসবে তখন, এটা কিন্তু তখন অর্ডারটা এরকম আসবে কি, এক, তারপরে এটা চার, ধরো চার, তাহলে 1 4, তারপরে হচ্ছে তোমার কি, এটা দুই ছিল, হুম, 1 4 2 3, এটা 1 4 2 3, ঠিক আছে, এরকম আসবে, বুঝা গেল? 1 4 2 3 হবে। আচ্ছা চলো, আরো দিই কোশ্চেন, এগুলো এর থেকেই কোশ্চেন দিয়ে দেয়। বলো এটা কি হবে? চলো, হুম, হ্যাঁ, অর্থ এফেক্ট তো প্লাস আই, না 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 না, অর্থ এফেক্ট তো কাজ হবেই, অর্থ এফেক্ট তো কাজ করবেই সবসময়, অর্থ সবার আগে, তারপরে অন্য কিছু, ঠিক আছে। এবার এটা বলো, এটার ক্ষেত্রে কি হবে? 1 4 2 3, এটা 1 4 2 3 হবে? বলো এটা কি হবে? ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড যদি হয়, এটা এক, এটা দুই, এটা তিন, আর এটা চার, কি হবে? তাহলে দেখো কিছু না ভেবেই কিন্তু প্রথমেই আমরা বলতে পারি অর্থ সব থেকে বেশি, তারপরে দেখো এখানে কি আছে,
মাইনাস আই, এটা মাইনাস আর মাইনাস আই, এখানে কিছু নেই, ঠিক আছে। তাহলে অ্যাসিডিটির ক্ষেত্রে যদি বলি, অ্যাসিডিকের ক্ষেত্রে মাইনাস থাকা কিন্তু ভালো। তাহলে তখন কি হয়ে যাবে, 1 3 2 তারপরে 4, বোঝা গেল? 1 3 2 4, এখানে কিন্তু মাইনাস আই থাকাটা ভালো অ্যাসিডিটির জন্য, ভালো করে বুঝো যখন অ্যাসিডের কথা বলছে তোমাকে। তাহলে কি হয়ে যাবে, 1 3 2 4 হচ্ছে। বোঝা গেল না যায়নি বলো? বোঝা গেছে? সৌম্য বুঝতে পারলে? ওকে, চলো এবার আমরা রাসায়নিক ধর্মগুলোতে যাই। রাসায়নিক ধর্মগুলো অনেকগুলো আমাদের অলরেডি হয়ে আছে, কিছু জিনিস আছে যেগুলো বাকি আছে, আজকে আমরা কমপ্লিট করবো। হুম। ও, একটা ভাবছ অন্যটা হয়ে যাচ্ছে, না না, দেখতে হবে ভালো করে, ভালো করে দেখলেই আছে। চলো যখন বললে তাহলে আর একটা কোশ্চেন করে নিই এখানে, ইম্পর্টেন্ট, একটু অন্য ধরনের হয়। বলো এটা কি হবে? 1 4 2 3, 1 4 2 3, না এটা ভুল গেল। এইখানে একটুখানি গোলমাল আছে। কিরকম গোলমাল, মানে এটা একটু অন্য ধরনের ব্যাপারটা। দেখো, অর্থ প্রথমে হবেই, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার জায়গাই নেই, হ্যাঁ। মানে এক তো হবেই প্রথমে, 1 2 3 4। হুম, তাই প্রথমে এক হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এই যে মেটা আছে, মেটাতে এখানে কি কাজ করছে এটা বলো তো? এটা মাইনাস আই না প্লাস আই? এটা কিন্তু মাইনাস আই। আর প্লাস আর না মাইনাস আর? মাইনাস আই, কিন্তু প্লাস আর না মাইনাস আর? এটা কিন্তু মাইনাস আই অ্যান্ড প্লাস আর, ঠিক আছে, মাইনাস আই প্লাস আর। তো দেখো এখানে তো প্লাস আর কাজ করছে না এর ক্ষেত্রে, ওই জন্য কি হয়, অর্থ আর মেটার নিয়ার অ্যাবাউট সেম হয়, ঠিক আছে। 1 আর 2 নিয়ার অ্যাবাউট সেম হয়। কোথাও যদি গ্রেটার দেনও থাকে তো মানে কোনো সেটাকে ভুল ভেবে ধরো না, এটা প্রায় সমান হয়ে যায়, গ্রেটার দেন থাকতে পারে কিন্তু প্রায় সমান হয়ে যায়, ঠিক আছে। তো এখানে এবার দেখো যে এখানে প্লাস থাকা ভালো, ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে, ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্স এখানে ইয়েকে করবে, ডোমিনেট কে করবে, প্লাস আর। তাহলে এখানে প্লাস আর আছে আর এখানে কিছুই নেই, ধরো এই যে সি ডবল হয়েছে, তাহলে কি হবে, 4 তারপরে 3। দেখো, বুঝতে পারলে কিরকম হচ্ছে? ঠিক আছে, 1 4 2 3 হবে না, হ্যাঁ মেটাটার ক্ষেত্রে বেশি হয় ওটা, হ্যাঁ, এখানে মাইনাস আইটা।
আবার মাইনাস আই আছে বলেই ওটা বেশি হচ্ছে, আর ওটাই কিছুই নেই, মাইনাস থাকা তো অ্যাসিডের জন্য ভালো। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? সবার কাছে ক্লিয়ার? বলো। ওকে, বাকিরা বুঝতে পারছো না পারছো না? চলো আরেকটা দেখি। अब बताओ क्या होगा, কি হবে বলো। প্রথমে একটা 1 2 3 4 করে নাও, এগুলো 1 2 3 4। আচ্ছা, 1 2 4 3, 1 2 4 3, একদম ঠিক বলেছো, কোনো ভাবারই দরকার নেই। এক প্রথমে আসছে, ঠিক আছে। তারপর কি হবে? তারপর কি হচ্ছে? এখানেও দেখো, এটা কি প্লাস আর, তো প্লাস আর, এটা প্লাস আর তো নয়, সরি প্লাস এর মাইনাস আই, সরি ভুল বললাম, মাইনাস আই। এখানে কি হচ্ছে? প্লাস আর আর প্লাস আই। তাহলে কি হচ্ছে? এখানে 1, তারপরে হচ্ছে 2, তারপরে 4, তারপরে 3। 1 2 4 3, এটা হবে অর্ডার। বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো কি পারোনি বলো? ও সরি, ওটা মাইনাস আই, এখানে প্লাস আই করলাম আর ওখানে মাইনাস আই করে দিয়েছি। মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস আই, প্লাস আর মাইনাস আই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, মাইনাস আই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? কে কে আছো? অতীন্দ্র, তারপরে কি নাম আমাদের, দেবু, বা যারা আছো বাকি, সবাই একটু রেসপন্স করবে। রেসপন্স না করলে কি করে হবে? সায়ন্তন, সায়ন্তন বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, একটু রেসপন্সটা করবে অন্তত। আচ্ছা, এবার দেখো রাসায়নিক ধর্ম, যেগুলো আমরা আগে পড়েছি আমি তার একটিও আর করাবো না। যেগুলো আমরা পড়িনি সেগুলোই আমি করাবো, ঠিক আছে। যেগুলো অলরেডি আমাদের হয়ে গেছে সেগুলো আমাদের আর দরকার নেই। যেমন ধরো এস্টারিফিকেশন রিয়েকশন। এস্টারিফিকেশন রিয়েকশন আমরা অলরেডি পড়েছি, দেখো, ঠিক আছে। এস্টারিফিকেশন আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, প্রথমে দেখো সি ডবল এইচ গ্রুপের যদি বলে তোমাকে বিক্রিয়ার, ঠিক আছে। যেমন ধরো, সাপোজ আমি যেমন লিখছি, ধরো কি আর সি ডবল এইচ প্লাস এর সাথে ডায়াজো মিথেনের বিক্রিয়া হলো, বাকিগুলো হয়েছে মোটামুটি। ডায়াজো মিথেনের বিক্রিয়া হলো, কি হবে? আর সি ডবল ও সি থ্রি, এস্টার তৈরি হবে। কিংবা ধরো আর সি ডবল এইচ প্লাস এনএইচ থ্রি, অ্যামোনিয়া যোগ করলে কি হবে? আর সি ডবল ও এনএইচ ফোর হয়ে যাবে। এটাকে যদি আমি হিট দিই তাহলে এখান থেকে কি হবে? নিরুদন হবে, জল বেরোবে এবং অ্যাসিড অ্যামাইড তৈরি হবে, আর সিও এনএইচ টু তৈরি হবে, ঠিক আছে। এগুলো আর বোধহয় বেশি বলার দরকার হবে না তোমাদেরকে, এগুলো কম বেশি তোমরা জানো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এস্টারিফিকেশন রিয়েকশন, অলরেডি অ্যালকোহলের সাথে আমরা পড়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হয় এস্টারিফিকেশনের জন্য, এস্টারিফিকেশন রিয়েকশনটা তো, এস্টারিফিকেশন, যেমন ধরো প্লাস হচ্ছে তোমার গিয়ে, ধরো C2H5OH দিয়েছি, কি হয়ে যাবে? গাঢ় H2 বদ্ধ জল বেরোবে, কি হয়ে যাবে? আর সিও C2H5, ঠিক আছে।
এখন এই এস্টার গুলোর সক্রিয়তার ক্রম তোমাকে জানতে চাইতে পারে তোমার কাছে। এস্টারের ক্রম কি হবে? যদি এটা 3 ডিগ্রি গ্রুপ হয় সব থেকে ভালো হয়, এই সরি সব থেকে খারাপ হয় আর কি, CH, COOH। যত কম বাল্কিয়াল গ্রুপ হবে তত ভালো। এটা সব থেকে ভালো, ঠিক আছে। এলো অ্যাসিডের ক্রম। আর যদি তোমার কাছে অ্যালকোহলের ক্রম জানতে চায় তাহলে কি করবে? অ্যালকোহলের ক্রম জানতে চাইলে হচ্ছে তোমার গিয়ে এটার ক্ষেত্রেও সেম, 3 ডিগ্রি, <2 ডিগ্রি, <1 ডিগ্রি। এটা বোঝা গেল স্ট্রাটিফিকেশন? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট হচ্ছে দেখো, এই SO2 দেওয়া হয় ধরো, তাহলে CH3COCl হয়ে যাবে। হুম, এগুলো তো অলরেডি মোটামুটি কম বেশি জানো। বা এটাতে আর কি কি দিতে পারি? PCl5 দিতে পারি, PCl3 দিতে পারি, এগুলো দিলেও কিন্তু একই হয়, ঠিক আছে। হ্যাঁ, একটু পরে করছি তোমাকে, ক্লাসে আছি। হ্যাঁ বলো, বাড়িতে আছি। দাঁড়াও, আমি একটা অনলাইন ক্লাসে আছি, পরে করছি তোমাকে। একটু অনলাইন ক্লাসে আছি একটা। হুম, সরি, হয়েছে। দেখো, এরপরে বিজারণ যেগুলো আছে তুমি জানো কোনখানে তোমার অ্যালকেন তৈরি হয় আর কোথায় অ্যালকোহল তৈরি হয়, এটা তোমরা অলরেডি জানো এগুলো। হুম, এক মিনিট, একটা মিনিট একটু ওয়েট করো। চলো নেক্সট আমরা এতে চলে যাই। হুম, আমাদের বাকি যে রিয়াকশন গুলো আছে, বলছি আমি ক্লাসটা নিয়ে তোমাকে ফোন করছি, হ্যাঁ। আমরা অনলাইন ক্লাসে আছি, ক্লাসটা নিয়ে ফোন করছি। হুম, দেখো, এরপরে আমরা যেগুলো পেয়েছিলাম সেরকম হচ্ছে ধরো হান্স ডিকার বিক্রিয়া অলরেডি আমরা করেছি, এরকম অনেকগুলো কিন্তু আমরা করেছি। এবার হচ্ছে এইচ ভিজের বিক্রিয়া, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, বিক্রিয়া কিন্তু বেশি নেই। হ্যাঁ, চলো বাকি যেগুলো আছে সেগুলো আমরা করে ফেলেছি অলরেডি। এইচ ভিজেড, এখানে কি হয়? আলফা হ্যালো তোমার ইয়ে হয়, প্রতিস্থাপন হয় হচ্ছে RCH2COOH। এর সাথে কি দেবো? ধরো রেড পি আর Br2, এটা যদি দেওয়া হয় তাহলে কি হবে? RCH, এখানে একটা হাইড্রোজেন Br দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, আলফা ব্রোমো অ্যাসিড হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড এটা তৈরি করবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এইচ ভিজেড বিক্রিয়া, মনে থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, ঠিক আছে। ওকে, তাহলে এটা এইচ ভিজের বিক্রিয়া বা বলা হয় হেইল ভোলহার্ড জেলিনক্সি বিক্রিয়া। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে যে COOH গ্রুপটার যদি তোমাকে ইয়ে মানে অ্যারোমেটিক গুলোর ক্ষেত্রে, অ্যারোমেটিক যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, সেই অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি তোমাকে দেয় তাহলে কি করবে? এই COOHটা
কোন ওরিয়েন্টিং গ্রুপ, মেটা না অর্থ না প্যারা? এটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ। দেখো COOH, এটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে মেটা ওরিয়েন্টিং হওয়ার জন্য কি হবে না, ধরো এখানে আমি Br2 আর FeBr3 দিলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, মেটা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে, মেটা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। কিংবা ধরো এখানে আমি দিলাম তোমার হচ্ছে গিয়ে যে গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4 8 NO2, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে বিষয়। আশা করি কোনো সমস্যা নেই কারো। কারো প্রবলেম আছে এটা তো বলো। কারো যদি কোনো প্রবলেম আছে তো বলো। ওকে, চলো আমরা কোশ্চেনে চলে যাব। বেশ কিছু আমরা আজকে প্র্যাকটিস করব, চলো। ধরো টলুইন দিয়েছি আমি CH3। এবার এখানে কি দিলে পরে CH3, এখানে আছে NO2 মেটা পজিশনে, এখানে আছে Br। এখানে কি দিতে হবে, অপশন এ হচ্ছে প্রথমে দেওয়া হয়েছে Br2 FeBr3 বলেছে, FeBr3। তারপরে হচ্ছে তোমার গিয়ে KMnO4 দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হচ্ছে HNO3 দেওয়া হচ্ছে, HNO3 H2SO4 অ্যাকচুয়ালি। অপশন বি তে আছে তোমার গিয়ে প্রথমেই KMnO4 দিয়ে দেওয়া হয়েছে, Br2 FeBr3 দেওয়া হয়েছে, তারপরে HNO3 দেওয়া হয়েছে। মানে অপশন এটা 3 নম্বরে। অপশন সি তে প্রথমেই বলেছে HNO3 দিচ্ছি আমি, তারপরে Br2 FeBr3 দেওয়া হয়েছে, তারপরে KMnO4 দেওয়া হয়েছে, তারপরে HNO3 দেওয়া হয়েছে, তারপরে KMnO4 দেওয়া হয়েছে, তারপরে Br2 FeBr3 দেওয়া হয়েছে। কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বলো কোনটা হবে, বলো তো। কোনটা হবে বলো। সব পারবে বলতে? কি হবে অ্যান্সার বলতে পারবে? এ, এ, আচ্ছা ঠিক আছে, চলো দেখি এরকম কোশ্চেন করলে কিভাবে করবে। দেখো দেখো আমি মনে হচ্ছে একটুখানি কোশ্চেনটা ভুল লিখেছি মনে হচ্ছে, তো একটু ভুল লিখলাম মনে হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেনটা মনে হচ্ছে, হ্যাঁ একটু ভুল লেখা হয়ে গেছে। এটা এটা COOH হবে, হ্যাঁ আরো ভুল লেখা হয়ে গেছিল কোশ্চেনটা, ঠিক করে দিয়েছি।
আচ্ছা দেখো, এরকম যদি হয় তো প্রথমে দেখো CH3 এই COOH এর সাপেক্ষে, মানে COOH কিন্তু প্যারা ওরিয়েন্টিং গ্রুপ নয়, তাহলে আমাকে প্যারাটা কিন্তু প্রথমেই প্রবেশ করিয়ে দিতে হবে। তাহলে আমি কি করবো, প্রথমেই আমি টলুইনের সাথে কি দিয়ে দেবো, Br2 আর FeBr3। তাহলে মূল মুখ্য বিক্রিয়াজাত হিসেবে কি হবে, প্যারা ব্রোমো টলুইন তৈরি হয়ে যাবে। এবার দেখো NO2 আছে মেটাতে, CH3 কিন্তু মেটা ওরিয়েন্টিং গ্রুপ নয়, তাহলে আমাকে মেটা ওরিয়েন্টিং গ্রুপ তৈরি করতে হবে। আমি কিভাবে করব, না এর সাথে দেবো KMNO4। KMNO4 দিলে কি হবে, CH3 গ্রুপটা হয়ে যাবে COOH। এরপরে আর কি দেবো, এরপরে আমরা দেবো হচ্ছে তোমার গিয়ে HNO3 H2SO4, এটা তার মানে হচ্ছে তোমার কি হবে, এটা COOH, এটা সাপেক্ষে NO2 মেটা ওরিয়েন্টিং গ্রুপ, আর এটা হবে Br। বুঝে গেল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম হয়ে গেল কেন? চলো নেক্সট কোশ্চেন করবো। নিচের কোন অ্যাসিডটি সর্বাধিক আম্লিক, কোন অ্যাসিডটি সর্বাধিক আম্লিক? অপশনে বলো। বলো কোনটা হবে। বি, ঠিক, একদম ঠিক বলেছো। এখানে দেখো মাইনাস আই এফেক্টের ক্রম কি হবে, মাইনাস আই এর ক্রমটা কি হবে, প্রথম সব থেকে বেশি মাইনাস আই কে, বন্ড CH3, তারপরে হচ্ছে তোমার গিয়ে CCl3, তারপরে হচ্ছে CN, তারপরে হচ্ছে NO2। তাহলে এটা সব থেকে কম, এটা সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে বি, তারপর আসছে সি, তারপর আসছে ডি, তারপরে এ। BCD এ যদি অর্ডার বলো তাহলে এরকম হবে BCDA। বোঝা গেল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। Excellent. যৌগ আছে ধরো কয়েকটা, এরকম CH3CH, ডবল বন্ড CH CH3O
সিএইচ ডবল বন্ড সিএইচ সিও ওইচ, এটা ধরো 1, এটা 2, আরেকটা আছে CH3 CH2 সি ডবল এইচ। আম্লিকতার ক্রম বলেছে, হ্যাঁ, আম্লিকতার ক্রম। অপশনে 2, 3, 1, অপশন বি 3, 2, 1, অপশন সি 2, 1, 3, অপশন ডি 1, 2, 3। বলো কি হবে বলো। বলো কি হবে। সৌম, কি বলছো, বিয়েরটা নাকি? বিয়েরটা কেন বললে? দেখো, এইটা আছে, এখানে এইটা আছে, আর এইটা আছে। যে মাইনাস এর ক্রম বা ইলেকট্রন আকর্ষণ করার ক্রম বলে, সব থেকে প্রথমে কি হবে, CH3 CH ডবল বন্ড CH এটা, তারপরে হচ্ছে CH3O CH ডবল বন্ড CH এটা, তারপর হচ্ছে CH3 CH2। তাহলে যত বেশি প্লাস আর ডিক্রিজেস অ্যাসিডিটি, ইয়েস, একদম ঠিক। তাহলে প্লাস আর যদি থাকে, তাহলে সব থেকে কম, মাইনাস আই এর কথা যদি বলি, তো মাইনাস আই সব থেকে কম কার, এই যে তিনেরটা। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট। কি হবে তোমার, 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, ঠিক আছে, এটা হবে। ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা সব থেকে বেশি একেরটা, তারপরে 2, তারপরে 3, ঠিক আছে, এরকম আসবে। চলো, বলেছে কোশ্চেন কি, বেনজোইক অ্যাসিড এক্স, পারক্সি বেনজোইক অ্যাসিড ওয়াই, এবং নাইট্রো বেনজোইক অ্যাসিড জেড। এর আম্লিকতার ক্রম হলো অপশনে এক্স ওয়াই জেড, জেড ওয়াই এক্স, ওয়াই জেড এক্স, ডি ওয়াই এক্স জেড। বলো কি হবে।
আচ্ছা, একটু আমি ইয়েগুলো চেঞ্জ করছি, হ্যাঁ, মানে অপশনগুলো একটু চেঞ্জ করছি আমি, ধরো অপশনগুলো ধরো এরকম আছে কি, ওয়াই জেড এক্স, এক্স ওয়াই জেড, জেড এক্স ওয়াই, ওয়াই জেড এক্স। বলো, বলো। সি, গুড, একদম ঠিক। চলো দেখি। আচ্ছা, পারক্সি বেঞ্জয়িক অ্যাসিড ফর্মুলা জানো তো? সি ট্রিপল ওএইচ। হুম, সি ট্রিপল ওএইচ। এটা যদি অনুবন্ধী ক্ষার নিই আমি, তাহলে কি পাবো? এটা ঠিক আছে। এখানে দেখো কি হবে, এখানে রেজোন্যান্স দ্বারা মানে নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন ঘটে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি রেজোন্যান্সই হয় না, নো রেজোন্যান্স। আর এই বেঞ্জয়িক অ্যাসিডের তো হয়, মানে এটা ওয়াই নিলাম আসলে। বেঞ্জয়িক অ্যাসিডের রেজোন্যান্স হয়, আর বেঞ্জয়িক তার সাথে কি আছে দিকে, দেখো NO2 আছে। কোথায় আছে? নাইট্রো বেঞ্জয়িক অ্যাসিড। হ্যাঁ, আমি NO2 নিচ্ছি প্যারাতে, ঠিক আছে, NO2 প্যারাতে নিচ্ছি। তো NO2টা কি? NO2টা হচ্ছে তোমার গিয়ে, এটা তোমার কি হবে, মাইনাস আর হবে। তো মাইনাস আর কি করে, অ্যাসিডিটি বাড়ায়। তাহলে প্রথমেই হচ্ছে তোমার গিয়ে জেড, নাইট্রো বেঞ্জয়িক সব থেকে বেশি, তারপরে বেঞ্জয়িক, তারপরে পার বেঞ্জয়িক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। বোঝা গেছে? ধরো একটা কম্পাউন্ড দিছে এরকম, বলেছি যৌগটার নাম কি হবে, এটার নাম কি হবে বলেছে, বলো। যৌগটার নাম কি? যৌগটার নাম কি বলো? অপশন দেবো না, বলো এখান থেকে। বলো এটা কি হবে, এটার নাম কি বলো, আর একটা দিচ্ছি। বলো।
বলো প্রথমেরটার নাম কি হবে, সেকেন্ডেরটার নাম কি হবে? চেষ্টা করো প্রত্যেকে একটু। বলো কে কে বলতে পারবে? অতীন্দ্র, দেবু, সৌম, প্রত্যেকে একটু চেষ্টা করো। বলো বলো বলো। সৌম বলো, চেষ্টা করো একটু। 2 मिथाइल 4 ऑक्सो 4 इथानोइक एसिड। भाई कहाँ एसिड? অ্যাসিড কোথায়? অ্যাসিড তো নেই। অ্যাসিড আছে? অ্যাসিড তো নয় এটা। দেখো এখানে একটা কিটো গ্রুপ আছে আর এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কে বেশি বলতো, মানে প্রায়র বলতো? অ্যালডিহাইড। তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? 2 मिथाइल 3 ऑक्सो হেক্স 4 in 1L, ঠিক আছে? এটা হবে 4 in 1L। এটার নাম কি বলো? সেকেন্ডেরটা, সেকেন্ডেরটা কি নাম হবে বলো? ইথানোইক অ্যাসিড নয় এটা। বলতে পারবে সেকেন্ডেরটা? 3 ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, গুড। এটা একদম ঠিক বলেছো। এটা অনেকে ভুল করে দেয়। এটা ফিনাইল কিন্তু এখানে কি হবে, প্রেফিক্স হিসেবে কাজ করে। এখানে কি হবে 1 2 3, তাহলে হচ্ছে 3 ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে? 3 ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, বোঝা গেল? আশা করি ক্লিয়ার এই অবধি। ঠিক আছে, চলো এই অবধি রইলো আজকে। পরের দিন হবে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর ভালোভাবে কাটাও এবং নতুন বছরে একদম সংকল্প নাও কি চাকরি পাবো। এই পিএসসি নোটিফিকেশন বেরিয়েছে দেখবে। হ্যাঁ, পিএসসি যাদের এমএসসি আছে বা গ্রাজুয়েশনের কিন্তু থাকবে কিছু পোস্ট, সেটা ইন ডিটেলে না আসা অবধি তো বোঝা যাচ্ছে না। হুম, আসুক তারপরে বোঝা যাবে। তাহলে চলো আজ অবধি রইলো। যদি কারো কিছু থাকে তো আমাকে করতে পারো, ঠিক আছে? আমার মানে হ্যাঁ দেবু, হ্যাপি নিউ ইয়ার, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো পার্সোনালি, অসুবিধা নেই।